দক্ষিণবঙ্গের ৮টি জেলায় শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরবঙ্গের ওপরের কয়েকটি জেলায় দেখা মিলতে পারে বৃষ্টির। আবারও ৩ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায়। তবে দক্ষিণবঙ্গের যেসব জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে। এর কারণ বঙ্গোপসাগর থেকে যথেষ্ট জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। ইতিমধ্যেই ভূপৃষ্ঠ থেকে সামান্য ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে, যা কিনা ঝাড়খণ্ড থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা জলীয় বাষ্পকে ওপরে তুলতে সাহায্য করছে, যে কারণে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের প্রায় সর্বত্র বিভাগে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে ২৩শে মার্চ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। বাংলাদেশের ওপর দিয়ে আসাম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার অবস্থান হতে পারে আগামী দুদিনের মধ্যে। ফলে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং শনিবার থেকে উত্তরবঙ্গের জেলার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে ৩ থেকে ৪ দিন পর্যন্ত তুমুল শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। ভারী ঝড় বৃষ্টির কারণে দিন তথা রাতের তাপমাত্রা প্রচুর কমতে পারে এবং মাঠে যেসব ফসল রয়েছে তার বিশাল ক্ষতির পূর্বাভাস রয়েছে। কোথাও ৩০ থেকে ৪০ কিমি, আবার কোথাও বা ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়া বইতে পারে। ফলে গাছপালা ভেঙে যেতে পারে ও কারেন্টের তার ছিঁড়ে বিপত্তি ঘটতে পারে। তাই আপনারা অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকবেন।